উদয়পুরের বন্দোয়ারে ৫১ শক্তিপীঠের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজনের মধ্য দিয়ে রাজ্যের পর্যটন শিল্পের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। একটি প্রতিবেদন। আগামী ১.৫ বছরের মধ্যেই গড়ে উঠবে উদয়পুরের বন্দোয়ারে ৫১ শক্তিপীঠের রেপ্লিকা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে আজ অনুষ্ঠিত হল রেপ্লিকার ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, ৩ বিধায়ক রামপদ জমাতিয়া, জিতেন্দ্র মজুমদার, অভিষেক দেবরায় এবং পর্যটন নিগমের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি, জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিরা। ভারত সরকারের পর্যটন মন্ত্রকের আর্থিক সহায়তায় প্রায় ৯৮ কোটি টাকা ব্যয়ে ১৫ একর জায়গার উপর গড়ে উঠবে এই ৫১ শক্তিপীঠের রেপ্লিকা। প্রকৃতির মনোরম পরিবেশে এই ৫১ শক্তিপীঠ গড়ে উঠলে রাজ্যের আধ্যাত্মিক পর্যটনে যুক্ত হবে আরও একটি নতুন পালক। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের অন্যান্য উদ্যোগের পাশাপাশি পর্যটনকে ভিত্তি করে রাজ্যের আর্থ সামাজিক মান উন্নয়নের প্রয়াস জারি আছে। ইতিমধ্যে জিএসডিপিতে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ত্রিপুরা। পর্যটনকে ভিত্তি করে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আমরা জানি উন্নয়নের শেষ নেই, আমরা যেখানেই যাই সেখানেই মাননীয় প্রধানমন্ত্রীজি যে মার্গদর্শন দেখায়, আমরা উন্নয়ন ছাড়া কোনো কথা বলবো না। আপনারা জানেন যে এই পরিকাঠামো যখন এখানে হচ্ছে, আমরা পরিকাঠামোরও কিন্তু উন্নয়ন হচ্ছে, হোটেল নির্মাণ হচ্ছে, পরিবহন যে নেটওয়ার্ক সেটাও এটা এস্টাবলিশড হচ্ছে, পাবলিক অ্যামিনিটিস সেগুলো এখানে হবে। আরেকটা বিষয়, আমাদের রাজ্যের এবং দেশের যে ব্র্যান্ড ভ্যালু সেটাও কিন্তু তার যে ভাবমূর্তি, তার পরিচয় কিন্তু সারা পৃথিবী এবং সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় মানুষ কিন্তু জানতে পারবে। আমরা দেখছি মানুষ এখন বহু বাইরের থেকে, বিদেশ থেকে অনেক ফুটবল এখানে কিন্তু ত্রিপুরাতে মানুষ অনেকটা বেড়েছে এবং আমি আশা করি যে আরো বাড়বে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মাতা ত্রিপুরেশ্বরী মন্দির থেকে ৫১ শক্তিপীঠ পর্যন্ত একটি রোপওয়ে চালুর দাবি জানানোর পাশাপাশি পর্যটন শিল্প নিয়ে সরকারের যে সমস্ত কাজকর্মগুলি হচ্ছে তার বিস্তারিত তুলে ধরেন। এই মাতার বাড়ি থেকে যাতে একটা রোপওয়ের পরিকল্পনা এই ৫১তম শক্তিপীঠে যাতে দেয়, তাহলে যত মানুষ মাতার বাড়িতে আসবে সমস্ত মানুষকে অটোমেটিক্যালি এখানে আসার সুযোগ হবে এবং রাজ্যের এই ট্যুরিজম এবং মাতা ত্রিপুরেশ্বরীর এবং এই ৫১ পীঠের অন্যতম মাত্রা যুক্ত হবে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সাধারণ মানুষের জীবদ্দশায় ৫১ শক্তিপীঠের সবকটি দেখা খুবই দুষ্কর, কারণ সেগুলো ভারত, পাকিস্তান, নেপাল সহ অন্যান্য জায়গায় অবস্থিত। তাই এই রেপ্লিকা গড়ে উঠলে রাজ্য এবং দেশ বিদেশের মানুষের কাছেও ৫১ শক্তিপীঠ অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। আমাদের কাজ শুরু হয়ে গেছে, আপনারা সহযোগিতা করবেন যাতে এই প্রজেক্টটা আগামী ১.৫ বছরের মধ্যে সম্পন্ন করে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমাদের শিলান্যাস হয়েছে, উনার হাত দিয়ে আগামী দিনে আমরা এটাকে আবার সেখানে শুভ সূচনা করব, পথ চলা শুরু করব। প্রায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার প্রজেক্ট ট্যুরিজমে সারা রাজ্যে সেখানে কাজ শুরু হচ্ছে, আরো আগামী দিনে কাজ শুরু হবে। বন্ধুরা, এগুলো যখন মাথা তুলে দাঁড়াবে ১.৫ থেকে ২ বছরের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য পর্যটনের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা হবে। যাই হোক, আগামী কয়েক বছরের মধ্যেই রাজ্যের পর্যটন শিল্প বিশ্ব পর্যটনের মানচিত্রে জায়গা করে নেবে, এটাই আশা করা যায়। বন্দোয়ার থেকে সোহানা মুন্সি, শ্যামল দেব এবং সমর ত্রিপুরার রিপোর্ট।